ওকে, আনফরচুনেটলি আমার মনে হয় আর কি যে ফর দ্য লাস্ট কাপল অফ ডেজ আমি জাস্ট হচ্ছে গিয়ে যে এটা এক্সপিরিয়েন্স করছি যে আই লস্ট মাই ইন্টারনেট কানেকশন। ওকে, ওনাদেরকে বলতে হবে যে আহ, কেন ইন্টারাকশনটা হয়েছে আসলে। বাট 10টার পরে, 10:30টার পরে একটু হচ্ছে গিয়ে যে ডিসরাপশন হয়, কারণ অনেক বেশি মনে হয় হচ্ছে মানুষজন হিট করে ওই সময়টায়, তখন একটু হচ্ছে প্রবলেম হয়। তো ওকে, রেকর্ডে রেকর্ডটা দিচ্ছি। ওকে, সো আপনার হচ্ছে গিয়ে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভসটা অলওয়েজ আপনার হচ্ছে গিয়ে যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, আর কোনো প্লেস নেই তার জন্য, লিমিটেড প্লেস। ভার্ব তো বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে গিয়ে যে আপনার অ্যাকশন বা ক্রিয়া বুঝায় বা কর্ম বুঝায়। তবে অধিকাংশ কাছে হচ্ছে গিয়ে যে এই ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার না। এটা আমি হচ্ছে যে নট নেসেসারি যে আপনাদেরকে বলতেছে, যে অনেকের কাছেই হচ্ছে গিয়ে যে এই কনসেপ্টটা ক্লিয়ার না, যে আপনার শুধু কাজ, অনেক কিছু আছে শুধু আমরা জানি যে সুইমিং একটা কাজ, প্লেইং একটা কাজ, ইটিং একটা কাজ, ডুইং হোমওয়ার্ক, হ্যাঁ, একটা কাজ। কিন্তু এই ছাড়া কোনো কিছু, আরো কিছু আছে যেটা কাজ আমরা বুঝতে পারতেছি না। ধরেন হচ্ছে গিয়ে যে ন্যাচারালি অকারিং ইভেন্টস, যে যেমন হচ্ছে গিয়ে যে আকাশে মেঘ জমে, এটাও কিন্তু একটা কাজ। তারপরে উনি হয়, এই যে হওয়া, এটাও কিন্তু একটা হচ্ছে গিয়ে যে ভার্বের সেন্স, ভার্ব সেন্স। আমরা বলি সে হয় একজন ছাত্র, অক্সিলারি ভার্ব। অক্সিলারি। এখানে কিন্তু আসলে অক্সিলারি না, এখানে হচ্ছে সে মূল ভার্ব। অক্সিলারি জি ভার্ব স্যার, হ্যাঁ জি স্যার, যখন প্রাইমারি ভার্ব, একটাই থাকে তখন সেটা মেইন হ্যাঁ, ভার্ব, আর সেটা যেটা মেন থাকে ভার্ব, তখন সেটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তো আমি বলতেছি যে হচ্ছে যে অনলি কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে গিয়ে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এই ছাড়া অন্য জি কোনো স্যার, জায়গায় যদি যে ভার্ব ব্যবহার করা, সবগুলো হচ্ছে গিয়ে যে আপনার মেইন ভার্ব মেইন বা ভার্ব প্রিন্সিপাল হিসেবে ভার্ব। ব্যবহার হয়, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে গিয়ে যে আসলে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া, এই সব কিছু হচ্ছে গিয়ে যে ভার্বের ভিতরে, হ্যাঁ, ভার্বের ভিতরে। তো এই জায়গাটা আশা করি আপনাদের এখন ঠিক আছে। তো ইংরেজি বাক্যে তো আপনারা বুঝতে পারতেছেন, ইংরেজি বাক্য হইতে হইলে অবশ্যই আপনার একটা ভার্ব থাকতেই হবে। ওই যে উনি যেটা বলছে অক্সিলারি না, ওই প্রিন্সিপাল ভার্ব হিসেবেও হচ্ছে গিয়ে যে অ্যাক্ট করতে পারে। এবং ওইটা কোনো বাক্যে যদি আপনার অক্সিলারি ভার্বের সাথে যদি অন্য কোনো ভার্ব না থাকে, দেন ওইটা হচ্ছে গিয়ে যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। তো ওইটা ডেফিনেটলি লাগবেই, আপনার একটা ভার্ব লাগবেই। হ্যাঁ, এরপরে সম্ভবত ইংরেজি বাক্যে এর থেকে শক্তিশালী কোনো শব্দ নাই, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। খুবই খুবই স্ট্রং একটা ওয়ার্ড। কোন দিক থেকে? সে কিন্তু বাক্যের অপরিহার্য অংশ না, অর্থাৎ অ্যাডভার্ব ছাড়াও বাক্যটা হয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অ্যাডভার্ব বাক্যে আসতে চায়, সে অনেকভাবে আসতে পারে, এই জন্য সে স্ট্রং। আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউন ছাড়া বসতে পারে না। কিন্তু অ্যাডভার্ব সে ভার্বের আগে বসতে পারে, সে অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, সে ইভেন অ্যাডজেক্টিভের পুরো আগে বসতে পারে। সেন্টেন্স, হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, সে ইভেন পুরো সেন্টেন্সের আগেও বসতে পারে, পুরো সেন্টেন্সের আগে সে বসতে পারে। এইটা হচ্ছে গিয়েছে আপনার অ্যাডভার্বের একটা বিশাল পাওয়ার। এখন দেখেন এখানে খুবই হচ্ছে গিয়ে যে ছোট একটা বাক্য দিচ্ছি, যে হি রানস ফাস্ট। ওকে, তো এখানে রানকে মডিফাই করতেছে ফার্স্ট। জি, রানকে মডিফাই করতেছে, দ্রুত। এখন হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে আসলে মূলত নট এটা রান, রানকে সে বিশেষায়িত করছে। বাট এত হচ্ছে গিয়ে যে নাইভলি হচ্ছে গিয়ে যে সে বসে না, সে হচ্ছে গিয়ে যে একটু দুষ্ট প্রকৃতির, সে হচ্ছে গিয়ে যে বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন ভাবে বসে। আমি একটা শব্দ বলছিলাম যে হামিদ ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। এখন দেখেন শব্দটা বয়, বয় নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসছে ইন্টেলিজেন্ট বয়, তার আগে আবার বসছে ভেরি। এই যে তিনটা এখানে ওয়ার্ড,
বয়টা হচ্ছে নাউন, নাউনকে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে যে মডিফাই করতেছে। আবার ওই যে খুব ইন্টেলিজেন্ট, এটার জন্য হচ্ছে যে অ্যাডজেক্টিভটাকে আবার ভেরি হচ্ছে যে মডিফাই করছে। ভেরি দ্যাটস ভেরি ওয়াই সে মডিফাই করছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এইটা হচ্ছে গিয়েছে আপনার অ্যাডভার্বের কাজ। ওকে, যেমন দেখেন দ্য ডগ বার্ক টু লাউডলি, সে কি করে অ্যাডভার্ব তার নিজের আগেও বসতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব চাইলে অন্য যে আরেকটা নিজের আগেও অ্যাডভার্বের বসে। নিজের আগেও বসতে লাউড, পারে। লাউডলি হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, আর সরি অ্যাডভার্ব, লাউডলি অ্যাডভার্বকে অ্যাডভার্ব, আবার হচ্ছে হ্যাঁ মডিফাই করছে। আবার সে মডিফাই করছে। খুব জোরে। হ্যাঁ খুব জোর। তো এইটা হচ্ছে কি ইংরেজি বাক্যে অ্যাডভার্বের এত পাওয়ার, সে মানে শুধুমাত্র নাউন ছাড়া তার সবার আগে, নাউন আর প্রনাউন ছাড়া সবার আগে বসতে পারে। তবে সেটাও সে আসলে পারে বেসিক্যালি, সে যদি হচ্ছে গিয়ে সাবজেক্টের শুরুতে বসে, একটা সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্সের শুরুতে আসলে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট মানে হচ্ছে নাউন আর প্রনাউন। সে যদি ওই নাউন আর প্রনাউনের আগে বসে তাহলে ডেফিনেটলি কিন্তু সে আসলে নাউন আর প্রনাউনের আগেও বসতে পারে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি বসে তাহলে তার পরে দিয়ে একটা কমা দিতে হয়, পাংচুয়েশনের ব্যবহার আছে। এই ছাড়া হচ্ছে গিয়ে যে তার আর কোনো বাধা বিপত্তি নেই, সে যেখানে ইচ্ছে সেখানে বসতে পারে। ওকে, তো এখানে আমি বলছি যে হচ্ছে গিয়েছে হ্যাঁ ইংরেজি বাক্যের সবচেয়ে পাওয়ারফুল শব্দ হচ্ছে গিয়েছে অ্যাডভার্ব। হ্যাঁ তালবিব, যদি হচ্ছে আহ এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে গিয়ে যে আমরা পিছনের দিকে আর সামনের দিকে যাবো আর কি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি, বাট মানে ভালো করে এখনো হয় নাই আর কি। আচ্ছা, ওকে, লেট আস কনসিডার সিঙ্গেল সেন্টেন্স अगेन। এখন দেখো এখানে আমি বলছি হামিদ ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। আমি তো বলতে পারতাম হামিদ ইজ এ বয়, বলা যায় না? তাও তো হয়, হামিদ হয় হচ্ছে গেছে একজন জি স্যার। বালক, বলা যায়। কিন্তু আমি বললাম যে ওকে, হামিদ শুধু বালক না, সে একজন বুদ্ধিমান বালক, হুম, অ্যান ইন্টেলিজেন্ট বয়। ওকে, জি স্যার। এই ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এখন আমি বললাম যে শুধু ইন্টেলিজেন্ট না, সে খুবই ইন্টেলিজেন্ট। এই যে খুব, ভেরি, জি। এই ভেরিটা হচ্ছে গিয়ে যে অ্যাডভার্ব। কেন? তার জায়গাটা কোথায় সেটা দেখতে হবে। লাস্টে যে শব্দটা আমার, এই শব্দটা হচ্ছে গিয়ে যে নাউন বয়, তার পূর্বে যে শব্দটা বসছে সেটা হচ্ছে প্রনাউন। ইন্টেলিজেন্ট। না, ইন্টেলিজেন্ট সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ও। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর নাউনের পরিবর্তে বসে প্রনাউন। হুম, বুঝতে পারছি। নাউনের নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর নাউনের পরিবর্তে বসে প্রনাউন। নাউনের ওকে, আগে যা বসবো তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ। প্রনাউনের আগে এরকম কিছু থাকে তাহলে। আচ্ছা, প্রোনাউনের আগে কি থাকে? ওকে, প্রোনাউনের আগে যদি থাকে সেটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝতে ঠিক পারছি। আছে। জি স্যার। তো এখন এই যে অ্যাডজেক্টিভের আগে যে থাকবে তাকে অবশ্যই অ্যাডভার্ব হইতে হবে। এটা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি কেউ মডিফাই করতে চায়, হুম। হ্যাঁ, সেটা অ্যাডভার্ব ছাড়া আর কারো শক্তিও নাই, সামর্থ্য নাই, সাহসও নাই। সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্বের কাজ। যেমন এই বাক্যে ভেরি হচ্ছে গিয়ে যে আমার অ্যাডভার্ব, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে গিয়েছে নাউন। তারপরে দ্য ডগ বার্কস টু লাউডলি, এখানে দেখেন লাউডলি আছে, শুধু লাউডলি না, আমরা যদি বলতাম দ্য ডগ বার্ক লাউডলি, সে হচ্ছে কুকুরটা খুব জোরে চিৎকার জোরে করতেছে, জোরে চিৎকার চিৎকার। করতেছে, কিন্তু আমি জি। বললাম যে খুব জোরে। সো অ্যাডভার্ব তার নিজের আগে, অর্থাৎ আরেকটা অ্যাডভার্বের আগেও বসতে পারে। এখানে টু হচ্ছে গিয়েছে অ্যাডভার্ব। জি। নাও ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে আমাদের, যেটা কনফিউজিং ইয়েট হচ্ছে গিয়েছে প্রিপোজিশন। আমরা সবাই স্ট্রাগল করি, ইভেন আমিও স্ট্রাগল করি, এখনই এখনই স্ট্রাগল করি। কেন? প্রবলেম হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে যে নাউনের প্রিপোজিশনের আসলে আহ, কিছু রুলস আছে, বাট ওই রুলস গুলোর আবার প্রায় প্রতিটারই এক্সেপশন আছে। ওকে, সো জি। এটা ভেরি কনফিউজিং। যদি হচ্ছে দেখবো যে শুধু পার্টস অফ স্পিচের আলাদা কোনো আহ, ইয়ে নিয়ে, অংশ নিয়ে কোনো বই লেখা হয়েছে, সেটা হচ্ছে প্রিপোজিশন। হুম, শুধু শুধু আলাদা প্রিপোজিশনের উপরে অনেকগুলো ইংরেজির বড় বড় বই আছে। তো আমরা অত ইয়ের দিকে যাচ্ছি না, আমাদের হচ্ছে গিয়ে চলার মতো হচ্ছে গিয়েছে, বুঝার মতো, বলার মতো হইলেই চলবে। তো প্রিপোজিশন মানে, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান করা, অর্থাৎ হচ্ছে গিয়েছে
আমাদের মনে রাখতে হবে প্রো মানে পরিবর্তে, প্রি মানে পূর্বে। তো প্রিপজিশন মানে সে আগেই হচ্ছে গিয়ে যে অবস্থান নেয়। হ্যাঁ, নাউন কার আগে? নাউন বা প্রনাউন। দেখেন যে ওয়ার্ড কোন নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্ণয় করে তাকে প্রিপজিশন বলে। আমি সংজ্ঞাটা অন্য কোনোটা পড়ি না খুব একটা, কিন্তু এটার পড়ছি। এর কারণ হচ্ছে গিয়ে যে ও নাউন বা প্রনাউনের পূর্বে বসে কিন্তু অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্কটা নির্ধারণ করে। যেমন আমি বলছি আই গো টু স্কুল। স্যার, সো এটাকে যদি আমরা বাংলার সাথে মিলাতে যাই, বাংলাতে যে অব্যয়টা আছে এ অতে, র, আর আচ্ছা, তারই হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ, প্রিপজিশনটা। আপনি মিলাইতে পারেন। তবে এইখানে একটা প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমরা বাংলাতে যেরকম এ অ তে, এটা হচ্ছে গিয়ে যে সপ্তমী বিভক্তি, ঠিক না? বিভক্তির আর দিক হচ্ছে থেকে, যে হ্যাঁ বিভক্তির স্যার, দিক একদম থেকে, ইনিশিয়ালি যদি কেউ যদি ইয়ে করতে যায়, তখন হচ্ছে যে মানে বিষয়টাকে ইয়ে করার জন্য করা যায় আর কি। হ্যাঁ 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 সেটা বলতেছি, কিন্তু মানে হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে যে একটু কমপ্লেক্স হয়ে যাবে। বাট ভেরি গুড হচ্ছে গিয়ে সেন্স আর কি এটা, যে আমরা যদি ওই বিভক্তি দিয়ে হচ্ছে গিয়ে যে বা অব্যয় দিয়ে, যেটা আমরা বাংলাতে বলি এ অ তে, ওটা দিয়ে করা যায়। তবে প্রবলেম হচ্ছে গিয়ে যে অনেক সময় হচ্ছে গিয়ে যে অফ, র যেটা আর কি, হ্যাঁ প্রিপোজিশন অফ হয়। জি স্যার। তো এই জায়গাগুলোতে কনফিউশন ক্রিয়েট হয়, ওটা অসুবিধা নেই। ভেরি হচ্ছে গিয়ে যে স্টার্টিং পয়েন্ট টু মানে হ্যাভ আন্ডারস্ট্যান্ড অর দ্যাট টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অফ প্রিপোজিশন, এটা ভালো একটা জায়গা। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা বলছি আই গো টু স্কুল, এবার টু হলো প্রিপোজিশন যা পূর্ববর্তী প্রোনাউন আই এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। সম্পর্কটা স্থাপন করছে আই এর সাথে, নট স্কুলের সাথে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে গিয়ে যে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিংটা। আশা করি প্রবলেম হয় যেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের। হ্যাঁ, প্রিপোজিশন সাধারণত কোনো, হ্যাঁ দেখেন, প্রিপোজিশন সাধারণত কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে। যদি প্রিপোজিশন কখনো অন্য কোনো শব্দের পূর্বে বসে, তবে তা প্রিপোজিশন হিসেবে না বসে অ্যাডভার্ব হিসেবে বসে। এটা হলো প্রিপোজিশন হচ্ছে গিয়ে যে একটা উইকনেস, যে নাউন বা প্রনাউনের পূর্বেই বসবে। যদি নাউন বা প্রনাউন না হয় তাহলে সেটা আর হচ্ছে গিয়ে যে প্রিপোজিশন না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন এখানে একটা শব্দ আছে কাম ইন কুইকলি, কাম ইন কুইকলি, কুইকলি অ্যাডভার্ব। এখন দেখেন কাম ইন কুইকলি, দ্রুত ভিতরে আসো বলতেছে। এখন অ্যাডভার্বের আগে যেই প্রিপোজিশনটা বসছে ইন, এটা আসলে হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসে না, সে আসলে অ্যাডভার্ব হিসেবে বসছে। কেন? আমরা জানি তিন ধরনের অ্যাডভার্ব আছে: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার্স। সো ওইটা তখন অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে বোঝাচ্ছে, ভিতরে একটা জায়গা বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার করছে। তো কি কি? তো অ্যাডভার্ব অফ প্লেস আর কি, অ্যাডভার্ব হুম, মানে স্থান। অ্যাডভার্বকে মূলত তিন ভাগে ভাগ করছে আর কি। হ্যাঁ, অত ইয়ে দিকে যাচ্ছে না, পরে আস্তে আস্তে যখন আমরা আরেকটু হচ্ছে গিয়ে যে ইয়ে হবো, তখন মানে আরো কথা বলতে বলতে ওগুলো ইয়ে হয়ে যাবে আর কি। ঠিক আছে। এই ক্রিয়া বিশেষণ গুলোকে তিনটা ভাগে ভাগ করছে। যেটা হচ্ছে স্থান, যদি জায়গা বুঝায়, স্থান বুঝায়, তাহলে এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। যদি সময় বুঝায় তাহলে বুঝায় অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব টাইম। টাইম। আর যদি কিভাবে কাজটা হয়, এই যে বলছে কুইকলি, অ্যাডভার্ব। এটা বলে অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ম্যানার্স, এইটাকে হচ্ছে গিয়েছে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। তো আমরা আস্তে আস্তে এগুলো আসলে শিখে যাবো আর কি। এরপরে আসছে কনজাংশন। কনজাংশন অনেকগুলো কারণে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যখনই হচ্ছে গিয়েছে কোনো বাক্য, দুটো বাক্যকে সংযুক্ত করতে যাব, অথবা হচ্ছে গিয়েছে দুটো কম সাবজেক্টকে সংযুক্ত করতে যাব, অথবা ডিফারেন্ট আপনার হচ্ছে গিয়ে যে আইডিয়াস ইন্ট্রোডিউস করতে চাইবো, তখন কিন্তু হচ্ছে গিয়ে যে আমাদেরকে এই কনজাংশনের উপর নির্ভর করতে হবে। এখানে আমি মানে বলে দিছি যে ওয়ার্ড এক বা একাধিক, হ্যাঁ ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ, হ্যাঁ ক্লজ এবং সেন্টেন্স কে যুক্ত করে তাকে কনজাংশন বলে। সো ইট নট নেসেসারিলি যে কনজাংশন অনলি
add two words. Now, that particular word can be two words, can be two clauses, even can be phrases, and even can be sentences. এটা হচ্ছে খুব আমরা সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় হয়তো বিবেচনা আনি, ইয়ের ক্ষেত্রে আনি না, ফ্রেজের ক্ষেত্রে আনি না, আবার হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে আনি না, অথবা ক্লজের ক্ষেত্রে আনি না। এরা অনেক শক্তিশালী, বিশেষ করে আইডিয়া গুলোকে কানেক্ট করার জন্য। আইডিয়া গুলোকে কানেক্ট করার জন্য কনজাংশন খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এইখানে আসলে একটা সেন্টেন্স না, এখানে কিন্তু দুটো সেন্টেন্স। এখানে আপনি যদি দেখেন, আমি বলতে পারি হি ইজ তাহলে হি ইজ পুয়ার, পুয়ার, হি ইজ অনেস্ট, আলাদা হি দুটো ইজ বাক্য, অনেস্ট, জি কিন্তু আলাদা জাস্ট দুটো বাক্য। বাট ইউজ করে অনেস্টি বসে। হ্যাঁ, কেন? যেহেতু একই ব্যক্তি, দুটো সাবজেক্টেরই সাবজেক্ট হচ্ছে একই ব্যক্তি, এবং কন্ট্রাস্টিং আইডিয়াস, বিপরীত আইডিয়া, সে দরিদ্র কিন্তু সৎ। তো একটা পজিটিভ আর একটা নেগেটিভ বোঝাচ্ছে একটা নাকি? ইয়েস, এই যে ভেরি গুড, তালবিব খুব ভালো ধরছে যে একটা পজিটিভ একটা, বাট সবসময় কন্ট্রাস্টিং আইডিয়ার জন্য, একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য যদি হয়, বা একটা নেগেটিভ একটা পজিটিভের জন্য যদি হয়, তাহলে হচ্ছে কি যে আমরা বাট ব্যবহার করি। এরপরের বাক্যটা দেখেন, আরমান এন্ড আকাশ। এইখানে শুধুমাত্র দুটো শব্দকে সে যুক্ত করছে, আগেরটাতে দুটো ক্লজকে সে যুক্ত করছে। হ্যাঁ, যদিও মনে হয় যে হচ্ছে গিয়ে যে মানে ইভেন it seems that the sentence is very short, না অর্থাৎ দুটো ক্লজ শর্ট হোক, বাট কিন্তু পরেরটা আরমান এন্ড আকাশ প্লে বাস্কেটবল, দুটো নামকে, অনলি দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, আর কিছু না। পরেরটাতে দেখেন সে কি করছে, দুটো ফ্রেজ কে যুক্ত করছে, প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এটা হচ্ছে গিয়েছে আপনার একটা ফ্রেজ। তো এখন বলুন স্যার, ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এক গুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্টও নাই, যেখানে কোনো ফাইনাল ভার্ব। ভার্ব থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। আর ক্লজে হচ্ছে ফাইনাল ভার্ব থাকে। অবশ্যই থাকবে, ক্লজ হইতে হলে থাকতেই হবে, কোনো অপশন নাই। ওকে, ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। সো এখন দেখেন দুইটা ক্লজকে যুক্ত করছে, এরপরে আসছে ভার্ব, এই যে আর মাই ফেভারিট পাস টাইম, প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড এন্ড ক্যাচিং ফিশ ইন দ্য রিভার আর মাই ফেভারিট পাস টাইম। আমার লেজার টাইম আর কি, অবসর আমি যেভাবে কাটাইতে পছন্দ করি, এটা হচ্ছে এই দুইটা কাজ। তো দুটা হচ্ছে গিয়ে যে ক্লজ কে যুক্ত করছে। So, ইয়েতে আপনার হচ্ছে ফ্রেজ কে যুক্ত করছে। আমরা ক্লজ তো প্রথমটাই দেখছি, ক্লজ। সো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স তো যুক্ত করতে আমরা পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ক্লজকে যদি যুক্ত করে, আপনার সেন্টেন্সকে যুক্ত করে, সেক্ষেত্রে ওই যে আমাদেরকে একটা ইয়ে দিতে হবে। ধরুন আমরা একটা লিখতে পারি যে আপনার ধরেন রহিম হ্যাভ রহিম হ্যাভ ডেভেলপড এ নিউ কম্পিউটার গেম। এটা হচ্ছে গিয়ে যে আপনার একটা সেন্টেন্স। এন্ড ধরেন হিজ সেক্রেটারি সেক্রেটারি took the responsibility, took the responsibility to market it. এখন দেখেন, his secretary took the responsibility to market it, বাজারজাত করানোর দায়িত্ব নেওয়া আছে তার সেক্রেটারি। তো দেখেন সে কি করছে, দুটো সেন্টেন্সকে, এইটা কিন্তু একটা সেন্টেন্স, এইটা কিন্তু একটা সেন্টেন্স। সো এইটা কিন্তু হচ্ছে কি যে ক্লজ ছিল, এইটা কিন্তু একটা, এই হি ইজ পুয়ার এটা একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, তো এইটা কিন্তু হচ্ছে গিয়েছে আপনার কনজাংশনে এই কাজগুলো করে। আমি নিশ্চিত হচ্ছে গিয়েছে আহ, রোমানা আপনি অ্যান্সার করতে পারতেছেন, কারণ হচ্ছে গিয়ে যে আপনি পড়াচ্ছেন সামওয়ান এলস কে, আপনি বুঝে বুঝে পড়াচ্ছেন। হ্যাঁ,
আমরা যখন হচ্ছে গিয়ে যে নিজেরা হচ্ছে গিয়ে যে পড়ে গেছিলাম, তখন কিন্তু হচ্ছে আমাদেরকে যাদের পড়াইছে ওইভাবে বুঝে পড়ায় না আমাদেরকে। কিন্তু আপনারা এখন, আমরা যারা হচ্ছে পড়াই, আমাদের কিন্তু অনেক হচ্ছে গিয়ে যে গবেষণা করে পড়ে বুঝে তারপরে হচ্ছে গিয়ে যে ইয়ে করতে হয়, জি স্যার। পড়াইতে হয়। আপনিও কিন্তু হচ্ছে গিয়ে ওই কারণে হচ্ছে গিয়ে যে আপনার সেন্সটা হচ্ছে গিয়ে যে আছে, ধরতে পারতেছেন। হ্যাঁ। আসলে ওই যে জবের জি স্যার। প্রিপারেশনের জন্য যখন পড়ছিলাম তখন মেইনলি হচ্ছে যে এটা ক্লিয়ার করে আচ্ছা। পড়া হয়েছিল ও আর কি। আচ্ছা, হ্যাঁ, দেখেন এই আরেকটা কাজ হচ্ছে গিয়ে যে জবের প্রিপারেশনের জন্য। এরপরে জি স্যার। ইন্টারজেকশন আমরা খুব একটা বেশি ইউজ করি না। ইন্টারজেকশনটা আবেগ সূচক অব্যয়, বাট এখনো ব্যবহার আছে আর কি। আমরা যখন এক্সেসিভ জয় থাকে আমাদের, বা সরো থাকে, ফিয়ার থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে যে আপনার কন্টেম্পট থাকে, ঘৃণা, তখন হচ্ছে গিয়ে যে আমরা এই ইন্টারজেকশন গুলো ব্যবহার করি। যেমন আমরা খেলায় জিতে গেছি, তখন আমরা আগে হুররা বলি। আবার যদি হচ্ছে গিয়ে যে আমরা বলি না, হাই মানুষটা মরে গেল, হ্যাঁ, এলাস ইজ ডেড। আবার ফোনে বলি না, হ্যালো। তো হচ্ছে গিয়ে যে এগুলো হচ্ছে গিয়ে যে আসলে ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। হ্যাঁ, অব্যয় আপনার যেগুলো আপনার ইমোশনাল, অর্থাৎ আমাদের আবেগের সাথে রিলেটেড, এগুলো। তো এইখানে আমি আপনাদের দুজনকে হচ্ছে গিয়ে যে এটার পিডিএফটা পাঠাই দিব হোয়াটসঅ্যাপে। এখানে কিছু ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ আছে, কমনলি ইউজ যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। বাট যেটা হচ্ছে গিয়ে যে অ্যাডভার্ব হিসেবে বসছে, সেটা মাইট হ্যাভ এ ভেরি ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য ভার্ব সেন্স অ্যান্ড ইভেন ফ্রম দ্য অ্যাডজেক্টিভ সেন্স। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন এইখানে এডিশন, এডিশন মানে হচ্ছে গিয়ে যে যোগ। আবার অনেক সময় এডিশনাল মানে অতিরিক্ত, এডিশনালি। আবার এটা হচ্ছে গিয়ে যে আপনার আইএলটিএস এর ক্ষেত্রে যখন আমরা রাইটিং টাস্কে পয়েন্ট অ্যাড করতে যাই, ফার্দার মোর হিসেবে ব্যবহার হয় আরো। সো ডিপেন্ডিং অন দা কনটেক্সট, আপনার দ্য মিনিং মাইট বি ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। যেমন অ্যাড, শুধু অ্যাড মানে যোগ করা, এটা ভার্ব। হ্যাঁ, সো আপনারা হচ্ছে গিয়েছে এই যে এখানে মেবি এইটি, এইটি কমনলি ইউজড হচ্ছে গিয়েছে আপনার পার্টস অফ স্পিচের যে কমনলি ইউজ, যেগুলো আমি হচ্ছে গিয়ে যে আমার নলেজে ছিল বা কালেকশনে ছিল, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা একটু মিনিং সহ আপনারা দেখবেন, মিনিং সহ। হ্যাঁ, কারণ এই যে শব্দটা ধরেন, আমি এই শব্দটা আমি একটু যদি শুধু এইটাকে ধরি, এইটাকে বিবেচনা করি, ধরেন ক্রিটিসাইজ, কারো সমালোচনা করা হচ্ছে গিয়ে যে বলা হয় ক্রিটিসাইজ করা। ক্রিটিক, সমালোচক। ক্রিটিক্যাল, এইটার অনেকগুলো অর্থ আছে। ক্রিটিক্যালের একটা সব অর্থ হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আবার ক্রিটিক্যাল হচ্ছে গিয়েছে আপনার জটিল। জটিল। হ্যাঁ, জটিল। আবার কোন ব্যক্তির চরিত্র যদি হচ্ছে গিয়ে যে অ্যাম্বিগুয়াস হয়, তাহলে আপনি বলেন যে হি ইজ এ ভেরি ক্রিটিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ, জি স্যার। ভেরি ক্রিটিক্যাল ক্যারেক্টার। বাট ক্রিটিক্যালি কোয়াইট ডিফারেন্ট কনোটেশন, একদম হচ্ছে গিয়ে যে আপনার অন্যরকম একটা জিনিস। তো এই কারণে আপনারা যখন হচ্ছে গিয়ে যে এটা পড়বেন, ডেফিনেটলি একটু মিনিংটার দিকে একটু হচ্ছে গিয়ে যে মাথা রাখা হচ্ছে গিয়ে যে পড়বেন। তো এখানে আমি কিছু হচ্ছে শব্দ যেগুলো আমি এখানে আমার কাছে ছিল কালেকশনে, আমি সেগুলো দিছি। আচ্ছা, এরপরে জাস্ট আমি একটু, জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস, আমি হচ্ছে প্র্যাকটিস শিটটা একটু ওপেন করি। জাস্ট মিনিট।
ওকে, আই থিঙ্ক আপনারা হচ্ছে নতুন এটা দেখতে পাচ্ছেন। এইখানে আমি যাতে আমরা প্র্যাকটিস করতে পারি সেজন্য অনেকগুলো এক্সারসাইজ এখানে ইনক্লুড করা আছে। আহ, আপনার মেবি 424টা এক্সারসাইজ দেওয়া আছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করছি আমি একটু হচ্ছে গিয়েছে সেটার একটা ইমপ্লিমেন্টেশনটা দেখাই। হ্যাঁ, এখানে একটা শব্দ আপনার, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ ইট। হ্যাঁ, দ্য সানটেন্ট লাইফগার্ড স্যাট অন দ্য রেড চেয়ার ইন দ্য স্যান্ড। চেয়ারটা হচ্ছে নাউন, ভেরি গুড। দেখেন, চেয়ার হচ্ছে গিয়েছে নাউন, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কিছু কি বলবো? ওকে, আপনার রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ইন প্রিপোজিশন, ডাটা এখানে হচ্ছে ডিটারমিনার, ওকে, ওকে স্যাট। দেখেন, হ্যাঁ, আর ইন এখানে ইন হচ্ছে দ্য যে, স্যান্ড একসাথে একসাথে বিষয়টা হচ্ছে স্থান বোঝাচ্ছে, অ্যাডভার্ব। হ্যাঁ, স্থান স্থান বোঝাচ্ছে অ্যাডভার্ব। আপনার দি ডিটারমিনার, এন্ড হচ্ছে গিয়েছে আপনার স্যান্ড নাউন, ঠিক না? সো জি আমরা স্যার। এটা আলোচনা করব একটু ডিফারেন্ট ওয়েতে। আমি তো পড়াই, আপনারা অনেকটুকু জানেন আলহামদুলিল্লাহ, বাট এই যে ইন দ্য স্যান্ড, হ্যাঁ, একসাথে আমরা এটাকে কি বলবো, এগুলো হচ্ছে গিয়ে যে জানা থাকলে আপনি হচ্ছে গিয়ে যে আইএলটিএস এর রিডিংটা আপনার কাছে কখনো আর ওইভাবে পেইনফুল মনে হবে না, আপনি ইজিলি ইয়ে করতে পারবেন। ওকে, সো এইখানে দেখেন এগুলো তো উনি বলছে অন দার অন আবার প্রিপোজিশন স্যাড ভার্ব। এখানে সবচেয়ে ইয়েটা হচ্ছে গিয়ে যে স্যাড, যেটা হচ্ছে গিয়ে যে আপনার জি স্যার। ভার্ব হিসেবে হ্যাঁ, ব্যবহার হয়েছে। আর দা সানটেন্ট লাইফগার্ড, লাইফগার্ড হচ্ছে গিয়ে যে স্যালাডটা হচ্ছে নাউন, স্যার নাউন, আর স্ট্যান্ডটা হচ্ছে এটা যে এখানে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে, adjective, জি স্যার, ডেফিনেটলি জি অ্যাডজেক্টিভ, স্যার। ডেফিনেটলি ডাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। ডিটারমিনার। সো তালবিব, আমি এখন যেটা বলছি সেটা কি ধরতে পারছেন? তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ওকে, আমরা আরেকটা হচ্ছে গিয়ে যে বাক্য দেখি। ওর জন্য এটা আসলে স্বাভাবিক, বা বুঝতে কষ্ট ভেরি হওয়াটা এগুলা। ভেরি ইজি, কারণ হচ্ছে গিয়ে যে ও তো তা হচ্ছে গিয়ে যে আমি এইভাবে। আরেকটা জিনিস বলি যে আমার অনেক আগে থেকে তো সমস্যা, আপনার ইংলিশে ভোকাবুলারি এগুলো আমার খুবই কম জানা জানা মানে অর্থ আচ্ছা, আমি বুঝতে পারি না। ওকে, ওই যে দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে গিয়েছে আহ একটা ভালো সংখ্যক হচ্ছে ভোকাবুলারি এখানে দিয়ে রাখছি। হুম। জি সো উইদিন 3 মান্থস আমরা আপনার ভোকাবুলারিটাকে বুস্ট আপ করে নিয়ে আসবো, এবং সেটা হচ্ছে গিয়ে যে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আসবে ইনশাল্লাহ, যেটাতে আপনি হচ্ছে গিয়েছে সবকিছু পড়ে বুঝতে পারবেন। এটা জি হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে যে আমি মূলত হচ্ছে গিয়ে যে একটা জিনিসের দিকে ফোকাস করি, সেটা হচ্ছে প্রিসিশন এন্ড হচ্ছে গিয়ে যে পারফেক্টনেস। আপনি পারফেক্ট হইতে হবে এবং আপনার প্রিসিশন থাকতে হবে, অর্থাৎ যা কিছু করবেন টু দ্য পয়েন্ট এবং হচ্ছে গিয়েছে পরিপূর্ণ। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ে। তো আপনি পরিপূর্ণভাবে ইংলিশ পড়তে লিখতে জানতে এই সব কিছু যদি আপনি হচ্ছে গিয়ে করতে চান, তাহলে আপনাকে একেবারে বেসিক জায়গা থেকে শুরু করতে হবে এবং আপনাকে গ্রো করতে হবে। আমাকে করতে হবে জাস্ট আপনাকে গ্রো করতে হবে। হ্যাঁ, জি সো ওই ওই হচ্ছে গিয়ে যে গ্রোয়িং আপটা হচ্ছে গিয়েছে, আমি যদি একটা সময় নিয়ে করি 3 মাসের ভিতর, আমি আশা করি হচ্ছে গিয়েছে আপনি যদি আমাকে ফলো করে যান, মানে যদি ইফ ইউ আর ইভেন নো হায়ার, আপনার যদি কোনো অবস্থানই না থাকে ইংলিশে, আপনি তো পড়তে পারতেছেন বুঝতেছেন, তাহলে এনাফ হবে। আপনার রেস্ট অফ দ্য লাইফে আর আশা করি সমস্যা হবে না, বাট আপনাকে ডিটারমাইন্ড থেকে আমার কাজগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, জি ওকে, এখন দেখেন হচ্ছে গিয়েছে, এখন আপনি হচ্ছে গিয়েছে মাত্র এই যে আমরা বাক্য পড়ছি, যেমন গিভ মি দ্য হ্যামার এন্ড দ্য নেইলস। ওকে, এইটা হচ্ছে গিয়েছে একটা আমার বাক্য। গিভটা সো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর দা ডিটারমিনার, হ্যামার হচ্ছে নাউন, এটা হচ্ছে কনজাংশন, আর দা ডিটারমিনার নেলস হচ্ছে প্যারেট, এটা একটা নাউন। আর নাউন,
আর আই উইল ফিক্স, এখানে আইটা হচ্ছে প্রোনাউন, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিক্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দ্য ডিটারমিনার, ব্রোকেন সেলফ, আর সেলফটা হচ্ছে নাউন আর ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি গুড। দেখেন, তাহলে দেখেন ইটস আ ভেরি গুড হচ্ছে গিয়ে যে উনি কিন্তু হচ্ছে গিয়ে যে এই যে সেন্টেন্সের ভিতরে যে হচ্ছে গিয়ে যে একটা রহস্য আমাদের থাকে সবারই অজানা, উনি কিন্তু এটা খুব ভালোভাবে হচ্ছে গিয়ে যে ধরে ফেলছে যে আই উইল ফিক্স দ্য ব্রোকেন শেল। সো এই যে ব্রোকেন, এটা কার আগে বসছে? শেলফের আগে বসছে। শেলফ কি? শেলফের নাউন। কেন শেলফ নাউন? আমরা জানি বাক্যের অবজেক্ট হচ্ছে গিয়েছে নাউন বা প্রনাউনই হয়। ওকে, সো প্রনাউন হইলে কি হইতে হবে? তার আগে হচ্ছে গিয়েছে অ্যাডজেক্টিভ। না, প্রনাউন হইতে হইলে তার আগে একজন নাউন বসাইতে হবে। তাহলে না আপনি তার পরবর্তীতে বসাইতে, তার পরিবর্তে বসাইতে পারবেন। দেখেন এখানে, দেখেন, খেয়াল করেন, আমি এখানে আই বলছি, এই আইটা উনি বলছে হচ্ছে গিয়ে যে প্রনাউন, কিন্তু এই আই এর তাহলে অ্যান্টিসিডেন্টটা কি? আমি, মি। আমি, কিন্তু কি? মি। এই দেখেন, আমি ধরতে পারছি কিন্তু মি। তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে প্রনাউন থাকলে তার আগে একটা রেফারেন্স থাকবে, তার পরিবর্তে বসছে। এখন এইখানে গিভ, উনি বলছে গিভ হচ্ছে ভার্ব, আসলে এখানে একটা সাবজেক্ট আছে, সেটা কি? ইউ গিভ মি দ্য হ্যামার এন্ড দ্য নেলস। তো অনেক সময় এরকম বাক্যে হচ্ছে কি কি করতে হয় না, আপনার সাবজেক্ট দিতে হয় না, সাবজেক্টটা বুঝে সাইলেন্ট থাকে, থাকে। সাইলেন্ট থাকে, হ্যাঁ, কারেন্ট উজ্জ্ব থাকে। থাকে, উজ্জ্ব থাকে। সো দ্যাট ইজ দ্য কেস আর কি। সো এইখানে দেখেন আবার আপনার দ্য ওয়ার্ডস ইন দিস এক্সারসাইজ আর সিম্পল বাট দ্য কোশ্চেন্স আর হার্ড। এখন এই যে বাট দেখেন আমরা একটু বেশি কনজাংশন কেন? কারণ দেখেন এর আগে দ্য কোশ্চেন্স আর হার্ড, এইটা যদি আপনি পুরোটা দেখেন দ্য কোশ্চেন্স আর হার্ড, তাহলে দেখবেন যে দ্য ডিটারমিনার, কোশ্চেন মানে এটা তো হচ্ছে নাউন, ডিটারমিনার, আর হ্যাঁ, এখানে প্লুরাল ডিটারমিনারের পরে, বোঝাচ্ছে সেজন্য আর ইয়েস, বসছে, আর হার্ড মানে হচ্ছে কঠিন, আর এটা একটা কঠিন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন দেখেন হচ্ছে গিয়ে যে ভেরি সিম্পলি হচ্ছে গিয়ে যে ডিটারমিনারের পরে যদি, খেয়াল করেন, ডিটারমিনারের পরে নাউন বসে, কিন্তু মাথায় জি রাখতে হবে যে ডিটারমিনারের পরে নাউনের আগে যদি কোনো শব্দ বসে তাহলে অ্যাডজেক্টিভ বসে। জি তাহলে ডিটারমিনারের পরে যদি কমপ্লেক্স হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় কমপ্লেক্স নাউন, মানে হচ্ছে গিয়ে মোর দেন টু ওয়ার্ডস আছে, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা নাউন। এখন যদি হুম, একটাই বসে তাহলে এটা নাউন, তারপরে আর আছে ভার্ব, আর এরপরে হার্ড বসছে, বাট দ্য কোশ্চেন্স আর হার্ড। তো এইটা হচ্ছে গিয়েছে আমাদের এই এর আগে দ্য ওয়ার্ডস ইন দিস এক্সারসাইজ আর সিম্পল, আর ভার্ব সিম্পল, এটা কি আপনার এক্সারসাইজের অবস্থা বোঝাচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ। দিস এক্সারসাইজ, এক্সারসাইজ হচ্ছে নাউন, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন প্রোনাউন, কিন্তু এটা ডান্সের অ্যাডজেক্টিভ। প্রোনাউন, হ্যাঁ, এক্সারসাইজটা তো হচ্ছে স্যার নাউন। আর এক্সারসাইজ নাউন, আর হ্যাঁ, আর হচ্ছে যে এখানে ভার্ব, সিম্পল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বাট এইখানে দেখেন দিস এক্সারসাইজ, এটা হচ্ছে গিয়ে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ নাউন কখন হবে? যদি শুরুতে বসে। তো এটাকে জি আবার স্যার। হচ্ছে আমরা দেখবো পরবর্তীতে, আমাদের একটা ইয়ে আছে, প্রনাউনের উপরে একটা লেকচার আছে, হ্যাঁ, ওইখানে হচ্ছে গিয়ে যে আমরা এটা বিস্তারিত হচ্ছে গিয়ে যে আলোচনা করছি। আহ, তাহলে ইজি হবে আর কি। এখন দেখেন যে এইখানে টোটাল 24টা আছে, আপনি যদি এই 24টা বাক্যের এই এগুলো ধরে 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 যদি আপনি হচ্ছে গিয়েছে শিখেন যে কোনটা হচ্ছে গিয়েছে নাউন, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা কনজাংশন, তাহলে আমার মনে হয় যে আপনি ইনিশিয়াল সেন্টেন্স বুঝার ক্ষেত্রে যে আপনার ডিফিকাল্টিসটা, ওইটা আর আপনার থাকবে না। আপনি ইজিলি হচ্ছে গিয়েছে ওটা ধরতে পারবেন। তখন আপনার কাজ হবে নেক্সট ফেজে হচ্ছে গিয়েছে এই ইন্ডিভিজুয়াল আইটেম শেষ, এবার সেন্টেন্স অ্যাজ এ হোল বুঝার ব্যাপার। জি 3-4টা ধাপে সাধারণত পড়তে যাওয়া উচিত। বেসিক, তারপরে হচ্ছে বেসিকের উপর এক্সারসাইজেস, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, এন্ড দেন হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়েছে আপার লেভেল। তাহলে হচ্ছে গিয়েছে খুব ভালোভাবে বোঝা যায় এবং শিখা যায়। হ্যাঁ, তো এইখানে আমি অনেকগুলো এরকম ভাবে এক্সারসাইজ দিয়ে রাখছি। ধরেন হচ্ছে গিয়েছে এইখানে ফর এক্সাম্পল, এইখানে রাইট নাও মার্তা ইজ সিটিং এট হার ডেস্ক।
and studying for her math exam. এখন দেখেন এই সেন্টেন্সটার একটু হচ্ছে গিয়ে যে ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স আছে। তো মাঠটা, এখানে রাইট নাও, হ্যাঁ রাইট রাইট নাও নাও, যেখানে সময় বলছে সেটা একটা অ্যাডভার্ব, মাটা নাউন, ইয়েস তারপর ইজ হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব, সিটিটা হচ্ছে নেম ভার্ব, এট প্রেপোজিশন, হার হচ্ছে এটা কি বলে প্রিপোজিশন, সরি প্রোনাউন। প্রোনাউন, আর ডেস্ক হচ্ছে এখানে স্থান বসেছে, সো অ্যাডভার্ব, এন্ড হচ্ছে কনজাংশন, স্টার্টিং হচ্ছে তার ভার্ব, আর ফর হচ্ছে এটাকে কি বলে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন হ্যাঁ। গুড। হার হ্যাঁ হার হচ্ছে তার আবার প্রোনাউন, ম্যাথ এক্সাম, এক্সাম হচ্ছে তার এখানে নাউন, ম্যাথ হচ্ছে তার ইয়াটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। প্রনাউন। না না না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ ঠিক আছে। অ্যাডজেক্টিভ। ওকে গুড। এখন দেখেন এখানে শুধু একটা জিনিস মিসিং করে গেছেন। এইখানে ইজ সিটিং আছে একটা ভার্ব, খেয়াল করেন, ইজ সিটিং হচ্ছে গিয়ে যে একটা ভার্ব, কিন্তু এইখানে আরেকটা ভার্ব আছে কিন্তু সেটার আগে অক্সিলারি ভার্ব নাই কেন? আর এন দেওয়ার জন্য। একটা হচ্ছে স্যার, না স্যার, এখানে একটা হচ্ছে কন্টিনিউয়াস সেন্টেন্স বোঝাচ্ছে, আর একটা কন্টিনিউয়াস না। না, দুটোই কন্টিনিউয়াস, মনে রাখেন। এটা হচ্ছে কি ইংরেজি বাক্যের ইয়ে, এখানে যদি আমি একটা ইজ দিয়ে দেই, এটা কিন্তু কোনো ভুল হবে না। এখানে দেয় নাই কেন বলতে পারবো? তো স্যার, আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার এখানে এন্ড আছে এবং হচ্ছে কাজটা একই ব্যক্তি করতেছে বা একই একই ব্যক্তি, টাইপের জি, কাজ করতে, দ্যাটস ওয়াই হচ্ছে যে ইয়েস, এটাকে ইয়ে করা হয়েছে। একই ব্যক্তি করতেছে, এই কারণে এখানে ইজ আছে অলরেডি, সো আর রিপিটেশনে যায় না। জি স্যার। তো এই জিনিসগুলো যদি বুঝেন, বেসিকটা মোটামুটি ভালো থাকলে ইংরেজি আসলে ইয়ে না, বাকি হবে শুধুমাত্র বড় বাক্যগুলো কিভাবে হচ্ছে গিয়েছে স্যার আমার যেটা মানে। সমস্যা হয় এই ধরনের বাক্যগুলোতে বা গ্রামাটিক্যাল এগুলোতে সমস্যা হয় না, সমস্যা হয় স্যার আইসি যখন যাই বড় বড় প্যাসেজ গুলাতে, ওগুলাতে স্যার আমার সমস্যা আচ্ছা, হচ্ছে। ওগুলাতে বোঝার জন্য আরেকটু হচ্ছে গিয়েছে মানে আপনার আপনার বেসিক লেভেলটা ভালো আছে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে। ওইটা আমরা হচ্ছে গিয়ে যে আপনার এই বড় বাক্যগুলোকে ভেঙে হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট পার্টস গুলো খুলে ফেলবো, আবার জোড়া লাগায় বসাইলে তখন আপনার কাছে সোজা মনে হবে, বুঝতে? কারণ ওখানে কিছু পার্টিসিপল আছে, কিছু অ্যাডজেক্টিভ পার্টিসিপল ফর্মে বসে, হ্যাঁ কিছু নাউন ফ্রেজ আছে, কোয়ান্টিফায়ার স্যার আছে, ওই যে স্যার ভার্ব। নাউন, স্যার জিরান পার্টিসিপল ওগুলো তো মোটামুটি ক্লিয়ার আছে, বা বিভিন্ন ধরনের যে ভার্ব গুলো বলে হ্যাঁ, ওগুলোও ক্লিয়ার আছে, কিন্তু তারপরেও আইসি প্রবলেম হচ্ছে। কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, আশা করি হচ্ছে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে গিয়ে যে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আমাদের এখানে এই 24টা ইয়ে আছে, আপনারা এটা হচ্ছে গিয়ে যে দেখবেন, দেখার পরে আমি যেগুলো বলছি এগুলো হয়তো বা হচ্ছে গিয়ে রোমানা আপনার হয়তো খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু তালবিবের প্রয়োজন হবে। তো তালবিব আপনি খুব ভালোভাবে হচ্ছে গিয়ে যেগুলো স্টাডি করেন, স্টাডি করে বিফোর হচ্ছে গিয়ে যে নেক্সট ক্লাস, জি হ্যাঁ স্যার। বিফোর নেক্সট ক্লাস হচ্ছে আপনি ফুল হচ্ছে যে প্রিপেয়ার হয়ে যাবেন। আর আমি দুজনকে হচ্ছে গিয়ে যে এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর সাথে আহ রোমানা আপনাকে হচ্ছে গিয়ে যে জাস্ট 10 মিনিটে, যেহেতু আপনি একটু অ্যাডভান্সে আছেন, 10 মিনিটে আপনাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আপনার হচ্ছে গিয়ে যে আহ, যে বলছিলেন যে আইএলটিএস এর সেন্টেন্সটা বুঝতে একটু কষ্ট হয়, সেটা হচ্ছে গিয়ে যে আপনার হেল্প করবে, আপনার অন্তত কাজে লাগবে, সেটাতে একটু আমি আসি জাস্ট।
আই থিঙ্ক আপনারা হচ্ছে এই যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, আহ, যেটা বিশেষ করে রোমানা আপনার কাজে লাগবে, তালবিবেরও কাজে লাগবে। হয়তো একটু তালবিবের হয়তো একটু বুঝতে আশা করি কষ্ট হবে না, তারপরেও যদি কষ্ট হয় সমস্যা হবে না। জাস্ট মিনিট। আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জাস্ট দেখতে পাচ্ছি। ওকে। সো এটা হচ্ছে এই যে ক্যামব্রিজ থেকে নেওয়া আপনার বুক 9 এর টেস্ট 1 প্যাসেজ 1, মোটামুটি একটা জটিল ইয়ে আর কি। এইখানে আপনি ধরুন আমি যদি আপনাকে এই জায়গাটা একটু 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 মোটামুটি বড় সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে, আপনার জন্য যেটা কাজে লাগবে আর কি। এখানে কি বলছে, অ্যাজ এ স্টুডেন্ট এট দ্য সিটি অফ লন্ডন, পার্কিন বিকেম ইমার্সড ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। ওকে, সো এই যে এই পুরাটা এই পুরাটা হচ্ছে একটা ফ্রেজ, এইটাতে কিচ্ছু নাই, শুধু বলছে যে লন্ডন সিটি স্কুলের ছাত্র হিসেবে, আর কিছু নাই, কমা দিছে এখানে। কেন বুঝি না, কারণ হচ্ছে আমরা একাডেমিক, আমরা আপনার বেসিকটা ভালো, কিন্তু একাডেমিক ইংলিশ পড়তে গেলে যে এর পাশাপাশি আরো কিছু স্কিল লাগে সেইটা হচ্ছে গিয়ে ডেভেলপ হয়নি, কারণ ওটা আমরা ওইভাবে আসলে শেখানো হয়। এই যে পার্কিং, এই ভদ্রলোক সম্পর্কে বলছে এখানে অ্যাজ এ স্টুডেন্ট, যে এই স্টুডেন্টের কথা বলছে, সেই স্টুডেন্টটা কি আসলে, সেই স্টুডেন্ট হচ্ছে আসলে পার্কিং। সো এটা সাবজেক্ট, বিকাম ইমার্সড ভার্ব কিসে, ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। তারপরে বলছে হিজ চ্যালেঞ্জ, হিজ কে, এই হিজ পার্কিং। হচ্ছে পার্কিং। পাখিটা হ্যাঁ, এই যে তালবিদ ধরতে পারছে, হিজ ট্যালেন্ট। হ্যাঁ, সো হিজ ট্যালেন্ট এন্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট ওয়ার, এটা হচ্ছে ভার্ব, পারসিভড বাই হিজ টিচার। এই যে টিচার, এখন এই যে টিচার বলছে, এই টিচার সম্পর্কে বলছে, এই টিচারটাকে থমাস হল টিচার। হ্যাঁ, এখানে আবার বলছে হু এনকারেজ, এই হু কে, হু হচ্ছে গিয়ে যে থমাস থমাস হল। হল। থমাস। থমাস হল, হ্যাঁ, এই যে তালবিদ ধরে ফেলছে, সো দেখেন। ওটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন আর থমাসটা রিলেটিভ হচ্ছে প্রোনাউন, তার হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট। ইয়েস। রিলেটিভ প্রোনাউনের ইয়ে হচ্ছে কি, ও যত সম্ভব ওর অ্যান্টিসিডেন্টের কাছাকাছি বসে। হ্যাঁ, who attend who encourage him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institute. So এটা হচ্ছে একটা বড়, so এইখানে বলতেছে যে পার্কিন একজন ছাত্র হিসেবে লন্ডন স্কুলের ছাত্র হিসেবে কেমিস্ট্রিতে খুব নিমগ্ন হয়ে পড়ছে। দ্যাট মিনস হচ্ছে গেছে কেমিস্ট্রি প্রচন্ড পরিমাণে লাইক করছে। তারপর বলছে যে তার এই যে মেধা এবং তার একাগ্রতা, ডিভোশন, সেটা তার শিক্ষকরা কিসের প্রতি, ওই যে সাবজেক্টের প্রতি। এখন এই যে সাবজেক্ট বলতে কাকে বুঝাইছে, কেমিস্ট্রি। এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনার ফুল আইডিয়া চলে আসবে, তখন কেউ আপনাকে হচ্ছে গিয়েছে আইএলটিএস রিডিং এর স্কিল থেকে বঞ্চিত করতে পারবে না। তখন আপনার শুধু আর একটা স্কিল থাকবে, সেটা কি, প্যারাফ্রেজিং স্কিল। ওইটা আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্যারাফ্রেজিং স্কিল। তো perceived by his teacher, তারপর থমাস হলের কথা বললাম, থমাস হল who encouraged him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institute. তো এই যে পুরো কথাটার মধ্যে কথা হচ্ছে গিয়েছে, পার্কিন কেমিস্ট্রিকে খুব পছন্দ করতো, কিন্তু তার শুধু পছন্দ ছিল না, তার হচ্ছে মেধাও ছিল, একাগ্রতাও ছিল, যেটা তার শিক্ষক হল, হ্যাঁ, ধরতে পারছে। ধরে উনি হচ্ছে গিয়েছে ওকে কি করছে, মাইকেল ফ্যারাডে ওই সময় রয়্যাল ইনস্টিটিউটে হচ্ছে গিয়ে লেকচার দিত, ওই লেকচারে দিয়ে দিতে পাঠাই দিচ্ছে। এটা হচ্ছে এটা দিয়ে, এই যে ছোট ছোট এই জিনিসগুলো যদি আপনি ধরে ফেলতে পারেন। আর স্যার, IELTS আমি এটাও ধরতে পারছি, কিন্তু আমার যেটা সমস্যা হয়, আমি তো ধরেন যে রিডিংটা যখন করতে চাচ্ছি, তখন ওখানে কোশ্চেন যে আপনি যেটা বললেন হ্যাঁ, প্রেজেন্টটা যখন থাকে, তখন হচ্ছে যে আমার অ্যান্সার বের করতে কষ্ট হচ্ছে। তা আমার এখন যেটা মনে হচ্ছে, আপনি যদি বেসিক থেকে পড়াতে চান,
ধরেন হচ্ছে আমাদেরকে 1 ঘন্টা হচ্ছে বেসিকটা দেখানোর পরে 30 মিনিট হচ্ছে যে আম, যে কোনো একটা পার্ট নিয়ে আমরা হচ্ছে যে আগাতে পারি, যেটা আমার জন্য বেটার হবে বলে কোনো মনে হচ্ছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ওইটা আমি করে দেবো ইনশাল্লাহ, বেসিক আমার গুলো জন্য কোনো। সেটা টাস্ক হিসেবে থাকবে, না হলে স্যার আমি তো সময়ের মধ্যে পারবো না। অবশ্যই আপনার জন্য এটা টাস্ক, আমি আপনাকে এখনই এটা হচ্ছে গিয়ে যে এই পিডিএফটা স্যার হচ্ছে টাস্ক, আগেরটার মধ্যে, আমি স্যার একটু আইসি দিয়ে আইসি দিচ্ছি। যে কোনো একটা পার্টের হচ্ছে যে কোনো কিছু করা, সেটা টাস্ক হিসেবে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি হচ্ছে গিয়ে যে স্যার এইটাই আমার আপনি হিউজ পরিমাণ টাইম লাগে ওটা এখনই আর কি আমরা হিসেবে। আমরা আমরা ওটা একটু স্টেপ বাই স্টেপে যাবে, আপনি আগে অ্যান্সার বের করবেন এন্ড দেন হচ্ছে গিয়ে যে আপনার এই টাইম লাগুক, এরপর আমরা টাইমটা রিডিউস করাবো, রিডিউস করে আপনার ওই যে 20 মিনিট তো 18 থেকে 20-এর মধ্যে নিয়ে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এইটাই না, ক্যামব্রিজ বুক 9। হুম। আচ্ছা স্যার। হ্যাঁ, ক্যামব্রিজ